গুড ইভিনিং সকল দর্শক বন্ধুকে। আমি স্যাফায়ার জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টার থেকে বলছি, শ্রী অনুপম চক্রবর্তী। যাই হোক, এবারে আমি কিছু শাস্ত্রীয় বিধিনিষেধ দেব, এবং সেটা বিশেষ করে বাড়ির মহিলাদের উদ্দেশ্যে। এটাকে পারলে অবশ্যই মেনটেন করবেন, এবং দেখবেন এর রেজাল্ট কিন্তু খুব কুইক আপনি পেয়ে যাবেন। বিবাহিত মহিলারা, সরি আমি একটু লাইভে আছি। হ্যাঁ, সম্পদ বাগচি, হ্যাঁ ভালো আছো? কোথায় এখন? ও আচ্ছা আচ্ছা, কি তোমার কি পোস্টিং দুবাইতে হয়ে গেছে? বাহ 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 বাহ, কনগ্র্যাচুলেশন। কলকাতায় এলে মিষ্টি খাইয়ে দিও। ওকে, হ্যাঁ, ওকে ওকে, ভালো থাকো। আমি একটু মানে ইউটিউবে প্রোগ্রাম করছি, আবার নতুন ক্লায়েন্ট আছে। বিবাহিত মহিলারা কখনোই সিঁদুর না পরে কোনো পুজোতে বসবেন না, দেবদেবীর পুজোতে। দ্বিতীয় হচ্ছে, কখনো ভেজা চুলে জল পড়তে থাকলে এই অবস্থায় ভগবানের পুজো করবেন না। চুল ভালো করে মুছে তবেই আপনি আসনে বসে পুজো করতে পারেন, তাহলে কিন্তু ভগবান বা যে দেবদেবীর আপনি পুজো করছেন তারা কিন্তু অসন্তুষ্ট হয়। মাথার চুল খুলে কখনোই কিন্তু দেবদেবীর আসনে বসে পুজো করবেন না, এবং কোনো রকম ভোগ অথবা ভোগের সামগ্রী বা কোনো রকম প্রসাদ বানাবেন না। এবং তার আগেও আমি বলে দিয়েছি, চুল খুলে কিন্তু অবশ্যই পুজো করবেন না। বিবাহিত মহিলারা যদি কোনো ব্রত রাখেন, যে আজকে আমি অমুক ব্রতটা করব, ধরুন আমি যেমন বলেছি যে একাদশীটা করলে অনেক লোকেরই অনেক গ্রহদোষ কেটে যায়, বা ধরুন অনেক মহিলারা অনেক সময় পুজো করে না, যেমন নীলের উপোস বা শিবরাত্রির পুজো, হ্যাঁ, এটসেট্রা, এরকম অনেক রকম বিধিনিষেধ আছে, বা মহিলারা এগুলো করে থাকেন। সেটা তারা করছেন কিন্তু বাড়ির সন্তান সন্ততি এবং তার স্বামীর ভালো যাতে হয় সেই জন্য। এনিহাও, তো যে ব্রতটাই আপনারা করবেন, আগে অবশ্যই নিজের স্বামীর থেকে পারমিশন নেবেন। স্বামী যদি বলে যে হ্যাঁ তুমি করো, নিশ্চয়ই আপনি করতে পারবেন, এবং দেখবেন সেই ব্রতটা করার উপকারিতা আপনার জীবনে যদি 30% প্রয়োজনীয়তা থাকে, সেটা কিন্তু 100% সাকসেসফুল হয়ে যাবে। তো এই অবধি আজকে থাক। কেন এটা আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে তো যা করার তো আমি করি। তো সেখানে কিন্তু এই টোটকাটাও আমি আপনাদেরকে স্পেশালি বাড়ির মহিলাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। আজকে এই অবধি থাক, নমস্কার, নেক্সট প্রোগ্রামে আসছি।